ক্লাস 10-এর জিওগ্রাফির একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কৃষিকাজ। তো সেই কৃষিকাজ থেকে আমি আজকে এই ভিডিওতে তোমাদের 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। তো দেখো 15টা এক মানের প্রশ্ন। তো একদম জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখানে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 15টা দেখাবো। দেখো প্রথম প্রশ্ন, 1 নাম্বার, জুম চাষ ভিয়েতনামে কী নামে পরিচিত? তো জুম চাষ ভিয়েতনামে কী নামে পরিচিত? ক মুখে ক রে। ভেরি গুড। তো জুম চাষ ভিয়েতনামে রে নামে পরিচিত, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 2, জুম চাষ মেক্সিকোতে কী নামে পরিচিত? ঠিক আছে, মিল্পা, ঠিক আছে, এটাও একদম সঠিক উত্তর। তো তোমরা যারা যারা এতদিন শিখেছো এগুলো এখন প্র্যাকটিস করতে পারো। তারপরে 3 নাম্বার কোশ্চেন, জুম চাষ কোন নামে কোন অঞ্চলে পরিচিত? ঠিক আছে, উল্টাও আসতে পারে, ভেনেজুয়েলাতে, ঠিক আছে, ভেরি গুড, সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 4, জুম চাষকে আমরা অনেকে ছেদন ও দহন কৃষিও বলে থাকি। কারণ কেন? জুম চাষ করতে বন জঙ্গল পরিষ্কার করতে হয়, অর্থাৎ ছেদন করতে হয়। তারপর বন জঙ্গলগুলিকে পরিষ্কার করে কাটার পরে এগুলিকে আগুনে পুড়তে হয়, অর্থাৎ দহন করতে হয়। এই জন্য ছেদন ও দহন কৃষিও বলে, ঠিক আছে। তো প্রশ্ন হলো, জুম চাষ বা ছেদন দহন কৃষি একদম অন্য কি নাম পরিচিত? বা আদিম যুগভিত্তিক কৃষি। ভেরি গুড আনসার, একদম। তাহলে দেখো এটার কত নাম আছে। মানে মেন হলো জুম চাষ, এটা ভারতের বা পৃথিবীর এক এক অঞ্চলে এক এক নাম পরিচিত। এটা হলো প্রাথমিক কথা। যেমন দেখো এই জুম চাষ, পাহাড়ের গায়ে বন জঙ্গল কেটে পরিষ্কার করে যে চাষ করা, এটাই জুম চাষ। এটা মানে মেক্সিকোতে, মানে ভারতের বাইরে মেক্সিকোতে এটা মিল্পা নামে পরিচিত, ভিয়েতনামে রে নামে পরিচিত, বা আমাদের ভারতেরও এক এক রাজ্যে এক এক নামে পরিচিত, কোথাও স্থানান্তর কৃষি নামে পরিচিত, এরকম আর কি। কেমন? তো জুম চাষের কয়েকটা মেন জুম চাষেরই অনেকটা নাম থাকে। তো যেমন ছেদন দহন বা আদিম জীবিকা ভিত্তিক কৃষি, মানে আগের দিনে মানুষেরা এরকম করে বন জঙ্গল পরিষ্কার করে কাটতো, যে আগে অতীতের মানুষেরা বন জঙ্গল পরিষ্কার করে কাটতো, যে এই জন্য এটা আদিম যুগের মানুষ যে, এবং তারা জীবিকা নির্বাহ করতো, যে এই জন্য এটার আরেক নাম আদিম জীবিকা ভিত্তিক কৃষি। তো 5 নাম্বার, মিলেটের অন্তর্ভুক্ত শস্যগুলি কী কী? মনে পড়, মিলেটের অন্তর্ভুক্ত শস্যগুলি জোয়ার বাজরার আগে, একদম সঠিক উত্তর। তারপর 6 নাম্বার, KCC এর পুরো নাম কি? কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, একদম সঠিক উত্তর। তারপরে 7 নাম্বার, ICAR এর পুরো নাম কি? ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ভেরি গুড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ঠিক আছে। তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন করা হয়? 16 অক্টোবর, 16 অক্টোবর, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড ডে। তারপর আরেকটি কোশ্চেন, এই সোনালী তন্তু কাকে বলে? পাটকে, ঠিক আছে, সোনালী তন্তু কাকে বলে? পাটকে। তারপর কোশ্চেন নাম্বার 9, দুটি গুরুত্বপূর্ণ পানীয় ফসলের নাম বলো। চা ও কফি, ঠিক আছে। দেখো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কৃষিকাজ তো ধান, গম, পাট, কার্পাস, রাবার অনেক কিছু পাবা। তো এবং এগুলির উৎপাদনের ভৌগোলিক বা প্রাকৃতিক বা কৃত্রিম পরিবেশ এগুলি শিখতে হবে, ঠিক আছে। তো তারপরে 10 নাম্বার, সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়? গমের বৃদ্ধি পায়, ঠিক আছে, সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 11, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? তো সঠিক উত্তর এটা হলো করমণ্ডল উপকূলকে, ঠিক আছে, করমণ্ডল উপকূলকে। তো ক্রস দিয়ে দিবা, হ্যাঁ। তারপরে কোশ্চেন নাম্বার 12, সামুদ্রিক লোনা বাতাসে কোন চাষ ভালো হয়? সামুদ্রিক লোনা বাতাসে কোন চাষ ভালো হয়? এটা হলো ইক্ষু এবং কার্পাস চাষ, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 13, ভারতে কোন শ্রেণীর চা এর উৎপাদন সব থেকে বেশি?
ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপাদন হয়? আরবিয়া মেবি। না, এটা হলো কালো চা। ঠিক আছে, ভারতে কালো চাটা সব থেকে বেশি উৎপাদন হয়। 14 নম্বর, চীনের ধানের গোলা নামে পরিচিত প্রদেশটির নাম কি? নাই। ঠিক আছে, এটা সঠিক উত্তর হলো হুনান প্রদেশকে। ঠিক আছে, চীনের একটা জায়গা আছে হুনান প্রদেশ, ওইটাকে মানে ওইখানকার ধানের গোলা বলা হয়। কোশ্চেন নাম্বার 15, কোন দেশকে বিশ্বের কফি পাত্র বলা হয়? মেবি ব্রাজিল। ব্রাজিল, ভেরি গুড আনসার। ঠিক আছে, কোন হ্যাঁ, দেশকে বিশ্বের কফি পাত্র বলা হয়? হ্যাঁ, হ্যাঁ এই কি ব্রাজিল। ব্রাজিল। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এতটুকু। এর পরের পার্ট, এটা হলো পার্ট 1 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 2 ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 15 থেকে 30 অবধি আরও 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের জন্য এতটুকু থাক। ওয়ার্ল্ড ফুড ডে। আশা করি তোমাদের উপকার আসলো। তো সব চ্যাপ্টারের এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনের পিডিএফটা আনসার সহকারে, এখানে তো তোমরা উত্তরটা পাবে না, আনসার সহকারে সম্পূর্ণ পিডিএফটা পেতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 9612261677। আমাকে কিছু টাকা দিলে বা পে করলে কিছু, আমি আনসার সহ সুন্দর করে ছোটো বড়ো কোশ্চেনের পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।